আপনি কি জানেন সান্ডা এবং গুইসাপের মাঝে প্রায় ৫টিরও বেশি পার্থক্য রয়েছে? এবং আপনি কি জানেন সান্ডা এবং গুইসাপ কোন কোন দেশে বেশি পাওয়া যায়? যা জানলে আমার মতো আপনি অবাক হবেন। অথবা ইসলামে সান্ডা বা গুইসাপ খাওয়াকে কি মনে করে? যদি এমন অজানা অনেক তথ্য জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ১ নাম্বার, প্রজাতিগত পার্থক্য। সান্ডার কমন নেম হলো স্কিঙ্ক। এরা স্কিঙ্গিডি পরিবারের অন্তর্ভুক্ত ছোট আকৃতির সাপ। আর গুইসাপের কমন নেম হলো মনিটর লাইজার্ড। এরা ব্যারানিডি পরিবারের অন্তর্ভুক্ত, আকারে বেশ বড় হয়ে থাকে। ২ নাম্বার, আকারের পার্থক্য। সান্ডা সাধারণত ছোট আকারের হয়, প্রায় ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত। গুইসাপ অনেক বড় হয়, কিছু প্রজাতির গুইসাপ ২ মিটার বা তার চেয়েও বড় হয়ে থাকে। ৩ নাম্বার, চলাফেরার পার্থক্য। সান্ডা ধীরগতিতে চলাফেরা করে, যেমন ঘন্টায় ৫ থেকে ৭ কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে, কিন্তু অবাক করা বিষয় হলো তারা পানিতে চলাফেরা করতে পারে না। আর গুইসাপ তুলনামূলক দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এবং পানিতেও সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। ৪ নাম্বার, খাবার। সান্ডা মূলত পোকামাকড় বা এ জাতীয় ছোট প্রাণী খেতে পারে, আর গুইসাপ যে কোনো মাংস, পোকামাকড় বা ছোট প্রাণী, এমনকি মৃত প্রাণীও খেতে পারে। ৫ নাম্বার, রং ও চেহারা। সান্ডা দেহ ছোট, চ্যাপ্টা ও মসৃণ, ত্বকে চকচকে ভাব থাকে। গুইসাপের দেহ পেশিবহুল, মোটা লেজ, ত্বক খসখসা ও শক্ত হয়ে থাকে। ৬ নাম্বার, বাসস্থান। সান্ডা ঝোপঝাড়, মাটি বা গাছের গর্তে বসবাস করতে পছন্দ করে। গুইসাপ নদীর পাড়, বনাঞ্চল বা জলাশয়ের আশেপাশে থাকতে বেশি দেখা যায়। ৭ নাম্বার, মানুষের জন্য হুমকি কিনা। সান্ডা মানুষের কোনো ক্ষতি করে না এবং মানুষের জন্য হুমকিরও কারণ নয়, এবং তারা খুবই নিরীহ প্রাণী। গুইসাপ সাধারণত তারা মানুষের জন্য হুমকির কারণ হয় না, তবে কিছুটা আক্রমণাত্মক, কিন্তু তাদেরকে বিরক্ত করলে কামড় দিতে পারে। সান্ডা যে দেশগুলোতে বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ভারত, আর গুইসাপ যে দেশগুলোতে বেশি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। সান্ডা বা গুইসাপ উভয়টাই ইসলামের দৃষ্টিতে খাওয়া মাকরুহ বা অপছন্দনীয়। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।